তোমার খুব তেষ্টা পেয়েছে না ওইখানে? হ্যাঁ পেয়েছো তো। তো কি আবল তাবল বলছিস শঙ্কর? নির্জল উপোস এটা, জল খেয়ে করবে? আর তুই তো নিজের বউকে নিয়ে তো উদ্বিগ্ন হচ্ছিস কেন? আমাদের বাড়ির মেয়েদের পুজো ব্রত সব অভ্যাস থাকতে হয়। ঈশ্বরের পুজো করছে ও, মাছ ভাত খেয়ে করবে নাকি? ঠাকুরপো, তুমি তো এমন করছো যেন জল তেষ্টা শুধু তোমার বউয়েরই পেয়েছে। তুমি তোমার দাদার কথাটা কিন্তু একবারও ভাবছো না। পাপ করেছে একজন, আর ওই মানুষটাও তার ভোগান্তি পোয়াচ্ছে। ঠিক বলেছো বৌমনি, পাপ করেছে যারা তাদেরকে তো প্রায়শ্চিত্ত করতেই হচ্ছে না, করতে হচ্ছে অন্য কাউকে। যদি সত্যি ভগবান থাকেন তাহলে যারা পাপ করেছে তাদেরকে এর থেকেও কঠিন শাস্তি পেতে হবে বৌমনি। চলো। ব্যাস দাঁড়াও, আমরা মন্দিরের প্রবেশদ্বারে চলে এসেছি। এখান থেকে মেজ বৌমার দণ্ডি কাটা শুরু। এখান থেকে মেজ বৌমা দণ্ডি কাটতে কাটতে মন্দিরের কাছে যাবে। বড় বউ, তুমি মেজ বউয়ের হাত থেকে কলসিটা নিয়ে নাও। মেজ বউ একা একা প্রায়শ্চিত্ত করলে হতো না? এখন আমাকে এই ভারী কলসির থেকে জল ছড়াতে হবে। এই নাও। তুমি তো কোনো পাপ করনি, তাহলে তোমাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে? আরে স্পিকার দিদি না, কিন্তু দন্তি কাটছে কেন? চলো তো গিয়ে দেখি। চলো চলো। হে মহাদেব, আজ এখানে আমার ঐশানী পরীক্ষা দিচ্ছে, নির্দোষ হয়েও তাকে পরীক্ষা দিতে হচ্ছে মহাদেব।
এর বিহিত তুমি করো। পয়সা নিজে কোনোদিন কোনো পাপ করেনি, কোনো অন্যায় করেনি মহাদেব, সেটা তুমি প্রমাণ করে দিও। ঐশানী, আর একটু ঐশানী, আর একটু। আর একটু কষ্ট করো। আমার নিজের ওপর রাগ হচ্ছে ঐশানী, তোমার পাশে থেকেও আমি কিচ্ছু করতে পারছি না। Go, go, go.